আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা তাহফিজ কায়দার 11তম পর্ব অর্থাৎ জবরের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্ন, জবর কাকে বলে? উত্তর, হরফের উপর কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। জবর কাকে বলে? হরফের উপর কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি, উচ্চারণ যদি করতে যাই তাহলে হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, হা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। এখন আমরা আরেকবার রিভিশন করি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। এভাবে আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।